ব্যক্তিগতভাবে, সামাজিকগতভাবে, জাতিগতভাবে পচনের শেষ প্রান্তে আমরা। আমার চোখে খালি একটা কিছু দৃশ্য ভাসছে। আমি গত রাত্রেও ঘুমোতে পারিনি। পুরা শরীর নিয়ে বাচ্চাটা যখন হেঁটে যাচ্ছে, আমরা পেছন থেকে তাকে ভিডিও করছি। রিকশাওয়ালা তাকে নিচ্ছে না। উদ্ভ্রান্তের মতো ছেলেটা হেঁটে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, হাঁটছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, আশেপাশে সবাই মিলে মজা নিচ্ছে। কি করব জ্বলন্ত শরীরে বুঝতে পারছি না। এটাই আমার বাংলাদেশ এখন। আর সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগতভাবে, সামাজিকগতভাবে, জাতিগতভাবে পচনের শেষ প্রান্তে আমরা একদম। পচন থেকে উদ্ধারটা আসলে কিভাবে করব জানি না। আমাদেরকেই করতে হবে। যার সন্তান যার যাই সেই বোঝে আসলে। হবে হয়তো অনেকগুলো তদন্ত কমিটি হবে। তারপরে তারপর দিন শেষে আমরা ভুলে যাব। এই স্মৃতিগুলো কিভাবে মুছবে? এই স্মৃতিগুলো জমতে জমতে একটা সময় বিস্ফোরণে তো এই স্মৃতিগুলো জমতে জমতে একটা সময় যে বিস্ফোরণ হবে, তখন কি আমরা বাঁচতে পারবো? স্মৃতিগুলো জমতে দিয়েন না। এই ধরনের স্মৃতি এই জাতি শিখতেই থাকবে এবং শিখতেই থাকবে, পরিত্রাণ ভোগ করতে থাকবে এবং কয়দিন পর ভুলে যাবে। আমাদের চামড়া গন্ডারের চাইতেও অনেক শক্ত। আমি তো মনে করি লোহার চামড়া। একের পর এক যখন মানে আজকে যে আঘাতটা পেলাম তার চাইতে আর কিছুদিন সইতে না সইতে আরও আরেকটা বড় আঘাত পাবো, তার চাইতে আর একটু বড় আঘাত পাবো। একটা সময় মানুষ করে কি, তার রেজিস্ট্যান্স পাওয়া ছেড়ে দেয়। একদম প্রকৃতির কাছে, আল্লাহর কাছে নিজেরা ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে, যা হওয়ার হবে। এই আর কি।